আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনার পরে ভালো কাজ করেছেন, এই ভালো কাজ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তারা দুনিয়াতে বেঁচে থাকতেই তাদের জন্য আগেই জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। আল্লাহ পাক আগেই জান্নাতের ব্যবস্থা করেছেন মুমিনের জন্য, মুসলমানের জন্য, মুজাহিদের জন্য, মুত্তাকির জন্য। ধরে বলেন ঠিক কিনা? সেই জান্নাত আবার সাধারণ জান্নাত নয়। জান্নাত হচ্ছে 8টি। কয়টি? 8টি জান্নাত। তার মধ্যে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ নিয়ামতে ভরা জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস। আর এই জান্নাতের উপরেই থাকবে যেই নবীজি আমাদের জান্নাত লাভের জন্য আদর্শ দিয়ে, শিক্ষা দিয়ে, দীক্ষা দিয়ে তিনি ইন্তেকাল করেছেন। সেই জান্নাত হচ্ছে মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ হচ্ছে হুজুরের জান্নাত। তারপরে 1 নম্বর ফার্স্ট ক্লাস গেজেটেড মুমিন মুসলমানদের জান্নাত। এরপরে অন্যান্য জান্নাত থাকবে। তো মুমিন মুসলমান যারা কাজ করবে, আমল করবে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস নির্ধারণ করে রেখে দেবেন। এরপরে সেই জান্নাতের অবস্থাটা সম্পর্কে আল্লাহ বলছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওই জান্নাতে একবার প্রবেশ করলে জীবনে আর কোনোদিন বের হতে মন চাইবে না। আল্লাহু আকবার। তার মানে এমন কিছু সেখানে অপূর্ণ থাকবে না, অনুপস্থিত থাকবে না। সবই ওই জান্নাতের ভেতরে থাকবে। আপনি যা যা চাইবেন, কামনা করবেন, সব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। তাফসীরে এসেছে, এই পৃথিবীতে ফল মূল যা কিছু খাইতে চান, কিনতে চান, সেগুলো বাজারে গিয়ে অথবা গাছে উঠে পানতে হয় উপর দিক থেকে। কিন্তু জান্নাতুল ফিরদাউসের ফল মূলের গাছগুলো হবে ফল সহ, তার গোড়া হবে, শিকড় হবে উপর থেকে, আর ডালপালাটা হবে, ফলটা হবে জান্নাতীদের মুখের দিকে। আল্লাহু আকবার। যাতে আপনার খেতে দিতে সংগ্রহ করতে কষ্ট না হয়। সুবহানাল্লাহ। সেই জান্নাত আমরা পেতে চাই। ধরে বলেন, পেতে চাই। সেই জান্নাত পেতে চাই এবং পাওয়ার জন্য ইসলামী সমাজ কল্যাণ এই ব্যবস্থা করেছেন। আরেকটা কল্যাণ ঈদগাহের উন্নয়নের জন্য, সেখানে সাদকা করে, দান করে আমাদের সাংসারিক, পারিবারিক, আর্থিক জীবনের স্বচ্ছতা, সুস্থতা, কল্যাণ, বরকত অর্জনের জন্য আয়োজন করেছেন। ঠিক কিনা বলেন? আসুন আমরা সেই সূরা হামিমা সিজদার আয়াতের আলোচনার দিকে যাই। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। নিশ্চয়ই যারা বলল আমাদের রব হচ্ছেন আল্লাহ। আমাদের রবকে আরো জোরে বলে, আমাদের রবকে। আল্লাহর নাম নিতে কি খারাপ লাগে? কষ্ট লাগে? প্রাণ খুলে, মন খুলে, মুখ দিয়ে বলেন আল্লাহ। আমাদের রবকে আল্লাহ। এই আল্লাহর নাম নিয়ে নবী, রাসূল এবং সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, সালেহিনে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আল্লাহর মাহবুব বান্দা বান্দিরা দুনিয়াতে আল্লাহর প্রিয়তা, আল্লাহর ভালোবাসা অর্জন করেছিল। ঠিক কিনা বলেন? আল্লাহ তাদের ভালোবেসেছেন, তারাও আল্লাহকে ভালোবেসে জানমাল কুরবান করে দিয়েছেন, এমনকি জীবনটা পর্যন্ত দিয়েছেন। অর্থ সম্পদ সব বিলিয়ে দিয়ে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে পাড়ি জমিয়েছেন নবীজির সাথে, সাথ মিলে, কাঁধ মিলে, হাত মিলে। ধরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যারা বলল আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু,
এরপরে এই কথার উপরে কাজের মাধ্যমে অটল অবিচল থাকলো, অনার হয়ে থাকলো, মজবুত হয়ে থাকলো, শক্তভাবে অবস্থান করলো। আল্লাহ পাক বলেন এই বান্দাদের সাহায্যার্থে, এই বান্দাদের কল্যাণে, এই বান্দাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজনে আসমান থেকে আমার চিহ্নিত শক্তিশালী বাহিনী ফেরেশতা নাজিল করে তাদের সাহায্য করব। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি ফেরেশতা নাজিল করে তাদের সাহায্য করব। তাদের যদি ক্ষুধার সময়ে খাবারের প্রয়োজন হয়, ফেরেশতা দিয়ে আমি জমিতে ভূমিতে আবাদের ফসল ফলনের বৃদ্ধির ব্যবস্থা করে দেব, পোকামাকড় তাড়ায় দেব, অনাবৃষ্টি থাকলে বৃষ্টি দেব, আবার রোদের প্রয়োজন হলে, তাপের প্রয়োজন হলে সূর্যকে অর্ডার করে দিয়া আমি পরিমাণ মতো তাপ দিয়া বৃষ্টি দিয়া সাহায্য করব। আল্লাহু আকবার। তাদের জানমালের নিরাপত্তার প্রয়োজন হলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বাতিলদের হাত থেকে আমি তাদের বাঁচায় দেব। তাদের যদি আবার মৃত্যু লিখে থাকি, মৃত্যু যদি নিশ্চিত হয়ে থাকে, তাহলে আমি আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে মৃত্যু দিয়া তাদেরকে আমি জান্নাত দিব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মৃত্যুর মালিক কে? হায়াতের মালিক আল্লাহ। এরপরে রিজিকের মালিক আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ। মুসলমানদের মালিক কে? মুমিনদের রব কে? এরপরে আওয়ামী লীগের রব কে? কে? আওয়ামী লীগের রব আল্লাহ। কিন্তু আওয়ামী লীগেরা বা যারা কোরআন সুন্নাহ বিরুদ্ধে হবে, ইসলামের বিপরীত কাজ করবে, তাদের রব আল্লাহ হবেন ঠিকই, কিন্তু তারা আল্লাহর বান্দা হতে পারবেন না। তা আল্লাহর বান্দা মুমিন মুসলমান যদি হতে কেউ বা কারা না পারে, তাহলে তাদের দুনিয়া আখিরাতে কোথাও কি জায়গা আছে? কোন তাদের নিরাপত্তা আছে? নাই। সেই জন্যই এক সময় থাকে আর এক সময় কি চলে যায়, নাই হয়ে যায়। তা আমরা কি তাই হতে চাই নাকি? আমরা বেঁচে থাকতেও আল্লাহকে মানবো, মৃত্যু হলেও আল্লাহকে মানবো। আমরা মরলে শহীদ, বাঁচলে আমরা কি গাজী। সুতরাং এই ময়দানে, এই দেশে, এই পৃথিবীতে আমাদেরকে অটল অবিচল থাকতে হবে, মজবুত থাকতে হবে। যত দিক থেকেই বা চতুর্দিক থেকে আমাদের যত বাধা, যত আমাদের কষ্ট, যত আমাদের নির্যাতন, নিষ্পেষণ, জুলুম আসুক না কেন, আমরা দিক চেঞ্জ করব না, আমরা মন মাইন্ড চেঞ্জ করব না। আমাদের সামনে যারা আসবে তারাই চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ পাক তাদের চেঞ্জ করবেন। আমরা যদি আল্লাহর পক্ষে থাকি, পথে থাকি, আল্লাহ পাক আমাদের সাহায্য করবেন। কোন সুবহানাল্লাহ। বদরের প্রান্তরে 313 জন মুসলমান সাহাবায়ে কেরাম আল্লাহর নবীজির নেতৃত্বে ঈমানের বলে বলিয়ান হয়ে তারা উপস্থিত হয়ে গেলেন। নবীজি রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ে সিজদা করে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠায় বললেন, নবীজিকে শোনায় দাও আগামীকাল বদরের প্রান্তরে তাদের বিজয় হবে, তাদের সফলতা অর্জন হবে। আর বাতিলেরা, কাফেররা, মুশরিকরা, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা কে কোথায় মৃত্যুবরণ করবে, কার হাতে কিভাবে, নবীজিকে সব ভিডিও চিত্রের মাধ্যমে জানায় দিলে। আল্লাহু আকবার। সে আল্লাহ আজও আছে না নাই? তিনি কি প্রাইমারি টিচারের মতো, হেডমাস্টারের মতো রিটায়ার করেন নাকি? তিনি পেনশনে যান কিনা? তিনি সব সময় আছেন। তার পরিচয় আমরা আয়াতুল কুরসিতে পাই, তার পরিচয় আমরা কোরআন খুললে পাই। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। প্রাণ ভরে পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তিনি আমাদের রব, যিনি আছেন, থাকবেন, সব সময় থাকবেন, তার কোনো পরিবর্তন নড়াচড়া নাই। তিনি সুবহানাল্লাহ, তিনি পূত পবিত্র, তার কোনো দুর্বলতা নাই, খাওয়া দাওয়ার প্রয়োজন হয় না, স্ত্রী পুত্রের প্রয়োজন হয় না। তিনি একক ওয়াহাদাতুল উজুদ, একক সত্তা, শক্তি নিয়ে আছেন, থাকবেন।
কুল্লু হালিকুন, সব শেষ হয়ে যাবে, ইল্লা ওয়াজহাহু, তিনি একমাত্র থাকবেন, বাকি সব কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাই কবি বলছেন, হিদায়ে বদরে পয়দা কুন, ফেরেশতে তেরি নুসরত কো उतर सकते गर्दों से कतर अंदर कतर अभी। ওই বদরের প্রান্তরের ইতিহাস তোমরা খেয়াল করো, 313 জন মুসলমান সেখানে লড়েছিল, আল্লাহর পথে অটল অবিচল থেকে, ইমানের উপরে মজবুত থেকে তারা ঘোষণা করেছে